একটু পরে তোমার যে টিথ আমাকে কি করবে জানো, ঘুম পাড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি হাফসা, আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হিমাদ্র, আমার ছোট ছেলে, ওর দাঁতে সিলভার ক্রাউন করবে, তাই আজকে একটু ডেন্টিস্টের কাছে যেতে হবে। হিমাদ্র অলরেডি স্কুলে গিয়েছে, তো আমি এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। তো সকালে রেডি হয়ে নিলাম, গোসল টোসল করে হিমাদ্রকেও রেডি করে দিয়েছি। তারপর আমি নাস্তা করে নিব। হিমাদ্র আবার কিছু খেতে পারবে না, রাতে যে 10টায় লাস্ট খেয়েছে। তো যতক্ষণ ও যেহেতু অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, অ্যানেস্থেসিয়া দিলে মনে হয় খাবার ভমিটিং হয়ে যেতে পারে, এর জন্য ওর খাওয়া দাওয়া করা যাবে না। তা আমি নাস্তা করে নিচ্ছি। আমি ডিম, তারপরে শসা আর টমেটো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। আমার কাছে ভালো লাগে এই নাস্তাটা। বাইরে আজকে রোদ, গরম, কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো অনেক মজা লাগে। কালকে আমি এটা খেয়েছি, আজকেও এটা খাচ্ছি। হালকা একটু বারবিকিউ সস আর একটু মেয়োনিজ, গোলমরিচ আর একটু লবণ, জাস্ট অনেক মজা। চিকেন দিলেও তো মনে হয় যে মিট বক্স হয়ে যাবে এটা। হিমাদ্রর যখন রেগুলার চেক আপে নিয়ে গিয়েছিলাম ডেন্টিস্টে, তো বললো যে ওর 8টা দাঁতে সিলভার ক্রাউন করতে হবে। এই যে সামান্য সামান্য কালো যে স্পট, সেগুলোই ক্যাভিটিস। তো আমি বাংলাদেশের দাঁত ডেন্টিস্টে কখনো যাইনি, তো এখানে এসে গিয়েছি। তো বললো সিলভার ক্রাউন করতে হবে, তো আজকে যাচ্ছি। বাংলাদেশে তো এরকম ট্রিটমেন্ট আছে কিনা আমি জানি না বাচ্চাদের জন্য, বাট এখানে ছোটবেলা থেকে বাচ্চাদের ডেন্টিস্ট ফলো আপ এগুলো থাকে, আর বেশ ভালো ট্রিটমেন্ট হয়। তারপরে তোমার দাঁতে সিলভার ক্রাউন করবে। তুমি তো 2বার টিথ ব্রাশ করো, রাইট? তাও হিমাদ্রকে এখন নিয়ে যাবে অ্যানেস্থেসিয়া দিতে। ব্যথা দিয়েছে এখন, একটা ঘুমিয়েছে পড়বে হিমাদ্রকে এখন একটা অ্যানেস্থেসিয়া ওর এখন ঘুমানোর জন্য একটা শট দিয়েছে। তাই ডক্টর এসেছে, অনেক ভালো ডক্টর, তাই না? এখন হিমাদ্র একটু ঘুমাবে, আর টিথগুলো আবার দেখিয়ে দাও, একটু পরে সিলভার ক্রাউন হয়ে যাবে। হিমাদ্রকে অলরেডি নিয়ে গিয়েছে, শর্ট দেওয়ার জাস্ট 1 মিনিট পরে ও একদম ঘুমিয়ে পড়েছে। তো ওকে কোলে করে নিয়ে গিয়েছে। তো ওখানে আমি যেতে পারবো না, তো আমি সামনে ওয়েট করছি। তো হলে আমাকে ডাক দিবে, তো পোস্ট রিকভারিতে আমি ওর সাথে থাকবো, আর এর মধ্যে আমি যেতে পারবো না। তো ওর এই পর্যন্ত কখনো অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে নাই, তো এই প্রথম দিয়েছে। তো একটু নার্ভাস লাগছে, দেখি কি হয়। এই ডেন্টিস্টটা বাচ্চাদের জন্যই বিশেষ করে, আর বেশ গোছানো লাগছিল আমার কাছে, আর কালারফুল। তো বসে বসে আমি হিমাদ্রর জন্য ওয়েট করছিলাম। হিমাদ্রর প্রথমে বলেছিল 8টা, এরপরে 13টা দাঁত। মজার ব্যাপার ওর মুখে কিন্তু দাঁতই 20টা। তো ডক্টর বলেছে যে এটা একটু রেয়ার কেস, ওর প্রায় প্রতিটা দাঁতেই ক্যাভিটিস হয়েছে, কিন্তু হিমান্তর মাশাআল্লাহ কোনো দাঁতেই কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। হিমাদ্রর দাঁতের যে ট্রিটমেন্ট এটা করা হয়ে গিয়েছে, এখনো একটু ঘুমাচ্ছে, যেহেতু অ্যানেস্থেসিয়া, ও ঘুম থেকে উঠতে পারছে না। তো বাসা থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিলাম, তো একটু ওয়েট করছি আমরা। শুয়ে আছে, কালকে তো আর ভিডিও নেওয়া হয়নি। আমরা এখন বিকেল 4:15 বাজে, কিন্তু এত অন্ধকার হয়ে যাচ্ছে। খেলতে যাচ্ছি। কালকে হিমাদ্র এসে একটু রেস্ট করেছে, এখন আমরা একটু বাইরে যাচ্ছি। হিমাদ্রের স্কুলের পার্কেই আমরা যাই, যদি শনি রবিবার বন্ধ কোথাও না যাওয়া হয় তাহলে ওই পার্কে যাই। আমরাও ছোটবেলায় আমাদের স্কুলের যে মাঠ আছে ওখানে খেলতে যেতাম। এখন হিমাদ্র স্কুল পিছনে, এখানে প্রায় খেলতে আসি। হিমাদ্র পানি খাবে? প্লে জোনটা। সে বাই বাই, সে বাই
বাই বাই, ইয়ালা বাই। এটা ছিল হিমান্তর ফ্রেন্ডের ছোট বোন, তো অনেক কিউট মাশাল্লাহ। আর এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা বাসায় ফিরছি। আর আমরা একটা জঙ্গলের মতন রাস্তা, যেটা দিনের বেলা অতটা ফিল হয় না, কিন্তু আজকে অন্ধকার হয়ে যাওয়াতে কিন্তু কোনো ভয় লাগছিল না। কিন্তু বাংলাদেশে এরকম রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভয় লাগবে। আলহামদুলিল্লাহ শুক্রবার শনিবার ভালোই কাটলো। হিমাদ্রর দাঁতের ট্রিটমেন্টটাও ভালো হয়েছে, তো পরবর্তীতে ভালো থাকলেই হয়। বাংলাদেশে এরকম ট্রিটমেন্ট পেতাম না, তো এখান থেকেই করিয়ে নিয়েছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।